ডায়েটের জন্য আজকে স্পেশাল একটা ফিশ কাবাব করব, আর এটা যখন তখন ডায়েটে খিদা লাগবে তখনই খেতে পারবে, স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতে পারবে। তো এই যে আমি এখানে কতগুলো মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ভিনেগার দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যাতে মাছের গন্ধ একেবারেই না থাকে। তো সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে আমাকে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি অনেক টাইম ধরে চারিপাশ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ম্যারিনেটটা খুব ভালো হয়। তো তারপর আমি এর ভেতরে অল্প পরিমাণে দিয়ে দিব অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা দিয়ে এটাকে আবার মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব। তো এই যে আমি সুন্দর করে ম্যারিনেট করে ফেলেছি। এখন হচ্ছে তো এবার আমি একটা এয়ার ফ্রায়ারে খুব ভালো করে বেক করে নিব। তোমরা চাইলে যে কোনো একটা প্যানে হালকা পরিমাণ অলিভ অয়েল দিয়ে সেগুলোকে কিন্তু খুব ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তবে বেশি ভাজা যাবে না, আর বেশি কড়া ভাজলে কিন্তু কাবাবটা করতে অসুবিধা হবে। তো এই যে সব মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ওপর থেকে সেই মাছের যেই জুসটুকু আর কি, মানে লেবুর রস ছিল সেইটুকু দিয়ে দিলাম। তারপর আমি এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো দেখো একদম পারফেক্ট হয়েছে, একদম জুসি আছে মাছটা। তো সবকটা মাছ আমি খুব ভালো করে নিয়ে নিলাম। এবার হচ্ছে মাছগুলো থেকে একদম কাঁটা আলাদা করে ফেলতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকটা কাঁটা একটু টাইম নিয়ে আলাদা করে ফেলার। আর যাদের বাসায় প্রেশার কুকার আছে তারা কিন্তু এটা প্রেশার কুকারে দিয়ে দিতে পারো, তবে কাঁটাগুলো একেবারে গলে যাবে। তো আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এয়ার ফ্রায়ারে করে নিয়েছি। তো এবার খুব ভালো করে কাঁটা ছাড়ানোর পর মাছগুলো আমি একটা বলে নিয়ে নিলাম। দেখো অনেক মাছ হয়েছে কিন্তু, আর এতে করে কিন্তু অনেকগুলো কাবাবও হবে। আর এই কাবাবটা কিন্তু ভীষণ হেলদি, মানে ডায়েটে কিন্তু এই কাবাবটা সবসময় খাওয়া যায়, কারণ মাছে কিন্তু ক্যালোরি কম থাকে আর প্রোটিন বেশি। আমি এখানে 2-3টা মাছের চামড়া নিয়ে নিচ্ছি। আর তোমরা যারা চামড়া পছন্দ করো না তারা দিও না, তবে মাছের চামড়ায় কিন্তু কোলাজেন থাকে, অনেক রকমের ভিটামিন আছে, গুড ফ্যাট আছে, যার জন্য আমি এখানে ইউজ করছি। তো আমি অল্প পরিমাণে দিয়েছি, তোমাদের ইচ্ছা না করলে তোমরা এটা স্কিপ করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর সামান্য পরিমাণে দেব লেবুর রস যাতে মাছের কোনো প্রকার গন্ধই না আসে। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ, আর 2 রকমের সর্ষে বেটে রেখেছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে দিলাম একটা ডিম, সাথে দিয়ে দিলাম একটু আদা রসুন আর কাঁচামরিচ বাটা। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু কিন্তু ভীষণ ভালো করে মেখে নিতে হবে যাতে মাছটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়। আর ভেতরে কাটা আছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে বড় কাটাগুলো ফেলে দিতে হবে খুব ভালো করে। তো এই যে তারপর হচ্ছে আমি এভাবে করে শেপ দিয়ে নিলাম, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এটা এয়ার ফ্রায়ারে করলে গায়ে হালকা একটু চালের গুঁড়ি মাখিয়ে নিলে সেটা বেশি ভালো হতো, তবে আমি হচ্ছে ফ্রাইং প্যানে অল্প তেলে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিব, আর অবশ্যই কাবাবগুলো অনেক দূরে দূরে ভাজতে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা লাগলে উঠাতে গিয়ে ভেঙে যাবে। এবার সেকেন্ড ব্যাচ তখন আমি 1 ফোঁটাও তেল আর ইউজ করিনি, যতটুকু প্যানে হালকা লাগা ছিল তাতে অনেক টাইম নিয়ে স্লোলি আমি ভেজে নিয়েছি। তো এভাবে করে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায় বা ডিপে, ভালো থাকে কিন্তু অনেক দিন। তো যখন খিদা লাগবে হুটহাট তখন বের করে জাস্ট একটু গরম করে খেয়ে নিলে কিন্তু পেটটা ভরা থাকবে, কারণ ডায়েটে প্রোটিন ঠিকমতো খেলে খিদা কম লাগে। তবে যারা হাই প্রোটিন ডায়েট করছো তারা কিন্তু আমার ডায়েটটা ফলো করতে পারো। আমি কিন্তু এভাবে ওজন কমিয়েছি, তাই তোমাদের সাথে আমি এমনটাই শেয়ার করি। তো কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, টাটা।